সাফিনা পার্ক দুনিয়ার সবাই গেল আর হার ফুফাইতো বোন নাকি বলে একবারও যায়নি। ছোট ভাই হার ফুফো আর তাকে লিয়ে আমি চলে গেছি সাফিনা পার্কে। কি হয়েছিল চলো ভিডিওটা দেখি। লাল টুকটুক ফুলালা অটোতে চড়ে ভিডিও করতে করতে আমি এখন যাচ্ছি গোদাগাড়ি। আর এদিকে দেখছি যে রাস্তায় এতগুলা গাড়ি, আর এদিকে এত সুন্দর সুন্দর বাতাস বইছে, আর বাতাস খাইতে খাইতে চলে আইনু গোদাগাড়ি। কোথায় যাচ্ছেন? সাফিনা পার্ক। এদিকে আবার আমনোরা রাস্তা দিয়ে সাফিনা পার্ক যাইতে হয়, তো সেই রাস্তা দিয়ে যাইতে যাইতে এক গালা ফের বহুর সাথে দেখা জি মনে হয় থুবড়া খাওয়াইতে লেগেছিল দিয়ে তারপরে সাফিনা পার্কে আসে দেখছি যে এত পরিমাণে ভিড়, ও গে মা গে এত ভিড়ের মধ্যে দিয়ে মানুষ যাইছে জি। আমি তো দেখি আবার এদিকে আবার দেখছি যে ৭০ টাকা টিকিট। মেলা দিন থেকে আমারও আসা নাই, এদিকে ৫০ টাকা ছিল, কখন কখন ৭০ টাকা করে দিয়েছে, কবে জানি আবার দেখি যে ১০০-২০০ টাকাও করে দিবে দেখতে দেখতে। যে যে দিন দাম বাড়াইছে টিকিটের বুলার কথা লাই, সাধারণ মানুষের লেগে আর ঢুকাই যাবে না, এত দাম বাড়াইলে হবে। এরপর পার্কে এসে দেখছি ছোট ভাই জুনাইদের সাথে দেখা, ওরা দেখছি যে এদিকে ঘুরতে আসছে, এদিকে দেখছি সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। আপনারা তো কইতে ভুলে গেছেন, আমি গেছিলাম কিন্তু ঈদের পর, বুঝতে পারলেন। আর ঈদের পর যে পরিমাণে মানুষ থাকে, মানুষে খালি গিজ গিজ করে সাফিনা পার্কে, দেখছেন তো কত মানুষ জি। পাহাড়টাকে আর থুইবে না এরা পাহাড়টাকে আর থুইবে না। হ্যাঁ, এত মানুষ আসলে হবে। আর বলিন না, ভাইরাল হয়েছিল মূলত ডাইনোসরটাকে দিয়ে। এই ডাইনোসরটা যে এত ভাইরাল করে দিয়েছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খালি মানুষ আসছে। ফুপু আর হার মহিন কইছে যে এত মানুষের করতে কি করতে লেলা সাব্বির, হ্যাঁ এত মানুষের মধ্যে থাকা যায়, হচ্ছে ঘুরেন এগুলা একটু একটু করে ঘুরেন, দেখেন চারি সাইড কেমন লাগে। ঈদ হলে তো আবার এইসব ছেলেপিলারা এমন করে লাছে, ২ মাস আগে এমন করে লাচ ছিল জানেন, ঈদের সময় গেছিল তো। তারপর হার বহিন আর হার ফুপু কইছে যে আমরা একটু প্যাডেল বোর্ডে উঠি, প্যাডেল বোর্ডে উঠার লাগে। তারপর আমি চলে গেল ১০০ টাকাটা টিকিট কাটতে। আগে জন প্রতি টিকিট ছিল ১০ টাকা করে, ৪০ টাকা লাগতো একটা পুরা বোর্ড নিতে, আর এখন বলে ১০০ টাকা করে করেছে জি। এত দাম বাড়ছে। একটা কথা কি জানেন, যেখানে যেরকম চাহিদা সেখানে সেরকম মানে টাকাটা বেশি লাই। মেলাক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবার হারা বোর্ডে উঠার লেগে সিরিয়াল পানু দে, তাড়াতাড়ি করে উঠে গেল। এদিকে উঠে টুঠাই আমার মনটা খারাপ হয়ে গেল, কেন যে আমি ছাড়া না কি কেউ বেলে চালাইতে জানে না। তাও এদিকে আমার ফুপু কয়েছে যে আমি কক্সবাজার গেছি না একবার, তো চালালছি, আমার তো অভ্যাস আছে, আর কেউ তো চালাইতে জানে না, দিয়ে আমি আর ফুপু চালাইতে লাগনু। একদিকে এমন রোদ পড়েছে আর এমন গরম, আর তার মাঝে আবার পেডেল মেরা চালাচ্ছি, চালাইতে চালাইতে খাইতে যাচ্ছি জি। যাই হোক, হাত ছোট ভাইকে উপরে উঠে দিয়েছিল। আর এদিকে ভিডিওটা চাপাইয়ের ভাষায় বললো, কেমন লাগলো না লাগলো হাকে জানায়েন, আর ভিডিওটাতে লাইক করে দিবেন একটা করে, আর পেজটাকে ভালো লাগলে ফলো করে দিবেন। আর এদিকে আমার শরীরের খুব অবস্থা খারাপ চালার পর গরমে।